এর অভিযোগে এবার ফেঁসে যাচ্ছে ২ শতাধিক পুলিশ কর্মকর্তা। এর মধ্যে আছে পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি ও ইন্সপেক্টর। ডিবি প্রধান হারুনের স্ত্রীর নামে আমেরিকা, জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড়। এবার ফেঁসে গেল ডিবি প্রধান হারুন ও তার স্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ তারিখে চীন সফরে গেলেন এবং এই চীন সফরে তিনি ১৯৬ জন লোক নিয়ে গেলেন। তো ৪ জন লোক শর্ট, এই ৪ জন লোক বেশি নিলেই মোটামুটি ডাবল সেঞ্চুরি পূর্ণ হতো। এবং দর্শক, দেশের এই অর্থনৈতিক সংকটের সময় ১৯৬ জন লোক নিয়ে চীন সফর করতে যাওয়া কতটুকু বিবেক সম্পন্ন কাজ সেটা। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। অবশেষে পদত্যাগে বাধ্য হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইমাত্র পাওয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ এসে হাজির হয়েছে, যেটা আপনাদের সাথে নিয়ে দেখব। দর্শক, এইমাত্র পাওয়া তাজা সংবাদ, তাই আপনারা অবশ্যই সাথে থাকবেন। দর্শক, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অনুমতি নিয়ে চীন সফরে গিয়েছিল, আর সেই সফর শেষ না করেই তিনি বাংলাদেশে ফিরে এসেছে। ক্ষমতা চেয়ার হাত ছাড়া হয়ে যাচ্ছে বিদায়। দর্শক, আমরা চলুন দেখে আসি এই বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আশা করি সঙ্গেই থাকবেন, কারণ এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় সংবাদ আপনারা শুনতে চলেছেন। তো কথা নাই, চলুন বিস্তারিত দেখে আসে। আশা করি সম্পূর্ণ সংবাদের সাথে ধৈর্য ধারণ করে দেখে যাবেন। তো চলুন স্ক্রিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ তারিখে চীন সফরে গেলেন এবং এই চীন সফরে তিনি ১৯৬ জন লোক নিয়ে গেলেন। তো ৪ জন লোক শর্ট, এই ৪ জন লোক বেশি নিলেই মোটামুটি ডাবল সেঞ্চুরি পূর্ণ হতো। এবং দর্শক, দেশের এই অর্থনৈতিক সংকটের সময় ১৯৬ জন লোক নিয়ে চীন সফর করতে যাওয়া কতটুকু বিবেক সম্পন্ন কাজ সেটা আপনাদের উপরে ছেড়ে দিলে আপনারা বিচার করবেন। তো এই শেখ হাসিনার সঙ্গে আসলে চীনের বিভিন্ন বৈঠক হবে। বিশেষ করে এই বুধবারের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। এই বুধবারেই তিনি চীনের প্রধানমন্ত্রী এবং চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিং এদের সঙ্গে বৈঠক করবেন। এখন গরম খবর হলো যে শেখ হাসিনা সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসতেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন শেখ হাসিনা এই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসতেছেন। একটা সফর সূচি নির্ধারণ করার আগে যারা এক্সপার্ট আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা দফায় দফায় মিটিং করেন, বৈঠক করেন, কোথায় কোথায় কার সঙ্গে বৈঠক হবে, সেই বৈঠক কতটুকু হবে এবং সেই বৈঠকের পরের বৈঠক কতটুকু দূরের, সেখানে যেতে কতক্ষণ সময় লাগবে, তারপর কি বৈঠক হবে, সূচি নির্ধারণ হবে কি, এগুলো। তাহলে আমরা দেখেছি যে বুধবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বৈঠক হয়ে যাওয়ার কথা। তারপর শেখ হাসিনা একটা দিন হাতে রেখেছেন বৃহস্পতিবারে। কেন তিনি সেই সময়টা রাখলেন সেটা আমরা জানি না। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল যেটা এখন হচ্ছে না বলে তিনি মনে করেন। এবং দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে হাসান মাহমুদ, এই হাসান মাহমুদ আগেই বলে দিয়েছেন যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অনুমতি নিয়েই কিন্তু চীন সফরে যাবেন। আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ভারত সফরে গিয়েছেন, ভারত সফরে যাওয়ার পরে শেখ হাসিনাকে কোনো কথা বলার সুযোগই দেওয়া হয়নি। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে এগুলো সাইন করেন। শেখ হাসিনা মুখ বুজে সাইন করে আসতে বাধ্য হয়েছে। এবং যেই তিস্তা চুক্তি চীন আগে থেকেই করবে বলে তারা অলরেডি সমীক্ষা করেছে, যে সমীক্ষাতে $1 বিলিয়ন খরচ হয়ে গিয়েছে। এটা কিন্তু ছেলে খেলা না। $1 বিলিয়ন খরচ করে চীন সমীক্ষা করেছে। এবং নির্বাচনের আগেই, নির্বাচন হয়েছে 7 জানুয়ারি, 20 ডিসেম্বর চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন প্রকাশ্যে বলেছেন যে তারা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চান। এবং যখন একটা দেশের রাষ্ট্রদূত প্রকাশ্যে বলে যে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চাই, তখন তার মানে হচ্ছে তারা এটা করতেই চায়, তারা দৃঢ়প্রতিজ্ঞ। এবং এরপরে শেখ হাসিনা যখন ভারতে গেলেন, তখন নরেন্দ্র মোদী বলল যে আমরা তিস্তা প্রকল্প করার জন্য কিছু কারিগরি টিম পাঠাবো, তারা মূল্যায়ন করবে। যেখানে চীন অলরেডি কিন্তু $1 বিলিয়ন ইনভেস্ট করে ফেলেছে। এবং শেখ হাসিনা এইসব বিভিন্ন চুক্তি মুক্তি, তারপরে রেলওয়ে চুক্তি, এগুলো করে ভারত থেকে শেখ হাসিনা চলে আসলেন। এবং ভারত থেকে চলে আসার পরেই কিন্তু চীনের একজন মন্ত্রী, তিনি কমিউনিস্ট পার্টির একজন বড় লিডার এবং চীনের একজন মন্ত্রী, সেই মন্ত্রী, ওনার নাম লি জিয়াংজাও সম্ভবত, এরকম কিছু একটা হবে, তিনি 4 দিনের সফরে তিনি বাংলাদেশে আসলেন। এবং বাংলাদেশের কোনো পত্রিকা আমি দেখলাম না যে ব্যাপারে একটা রিপোর্ট প্রকাশ করতে, হয়তো 2-1টা করেছে, কিন্তু এটা গোপন রেখেছে। এবং সেই মন্ত্রী শেখ হাসিনা সহ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন।
কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে একটা অনাড়ম্বর একটা সংবর্ধনা দেওয়া হয়। হয়তো রাষ্ট্রীয় কোনো অতিথি ভবনে সংবর্ধনা দিলে ভালো হতো, কিন্তু চীনের ওই মন্ত্রীকে একটা 5 স্টার হোটেলে কোনো রকম একটা সংবর্ধনা দেওয়া হয় এবং সেই মন্ত্রীর সফরকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। এখন শেখ হাসিনা নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে চীনে গিয়েছেন। চীন কি এটা ভালোভাবে নেবে? নিশ্চয়ই না। এবং দর্শক, আপনি জানেন যে শেখ হাসিনা খুব অর্থনৈতিকভাবে করুণ অবস্থায় আছে। বাংলাদেশের অর্থনীতি ভালো না এবং শেখ হাসিনার এই মুহূর্তে দরকার $5 বিলিয়ন, যেটা তিনি চীনা মুদ্রায় এই বাজেট সহায়তা চাইবেন। কিন্তু আমি ধারণা করি যে চীন এই সহায়তা দেবে না। এই সহায়তা চীন দেবে না কারণ নির্বাচনের পরে চীনকে আপনি অনেক কিছু দিবেন বলে আপনি এতদিন চীনকে লেজে খেলিয়েছেন। এখন নির্বাচন শেষ হয়ে গিয়েছে, সেই দামি নির্বাচনের মাধ্যমে আপনি আবার ক্ষমতায় বসেছেন। এখন তো চীনকে দেওয়ার পালা। ভারত আপনাকে একদম জোর করে নিয়ে গিয়ে, আপনি বলেছেন যে আমি তো নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে গিয়েছি, আর তো যাওয়ার দরকার নেই। ভারত বলেছে না, তোমাকে আসতেই হবে। এবং ভারত এটাও জানে যে এটাই শেখ হাসিনার শেষ সময়, এরপরে কি হয় বলা যায় না। কাজেই ভারত যত যা খুশি একদম সব কিছু সাইন টাইন করিয়ে যান মানে নেওয়ার সব নিয়ে, এমনকি তিস্তা প্রকল্পেও কারিগরি টিম পাঠাবে বলে তিস্তা প্রকল্পে চীনকে দূরে সরে রাখার জন্য শেখ হাসিনাকে চাপ দিয়েছে। এখন শেখ হাসিনাও কিন্তু চীনকে স্পষ্ট করে কিছু বলতেছে না যে কনফার্ম আমরা তোমাকে তিস্তা চুক্তি দেব এবং তিস্তা প্রকল্প তোমাদের দিয়ে বাস্তবায়ন করাবো, এটাও কিন্তু বলতেছে না। এখন চীন তো বুঝে গিয়েছে। দেখুন, চীন তো ঘাস খায় না। আচ্ছা, আমাদের থেকে চীন অনেক উন্নত, ভারত উন্নত, কিন্তু আপনি যদি ভারতের সঙ্গে চীন কম্পেয়ার করেন, চীনের কাছে ভারত শিশু। চীন সমস্ত বিশ্বকে লেজে খেলাচ্ছে এবং খেলে আমেরিকাকে পুরো একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এই চীন। কাজেই এই চীনের কি কিছু বোঝার বাকি আছে? এখন শেখ হাসিনা মনে করে যে তিনি অনেক চালাক, কিন্তু শেখ হাসিনা ভূ রাজনীতির কিছুই বোঝে না। শেখ হাসিনা বোঝে দেওয়া। শেখ হাসিনার কথা হচ্ছে যে দেশ গোল্লায় যাক, যা হোক, আমার ভাই ক্ষমতা থাকা লাগবে। এটাকে কি ভূ রাজনীতি বলে? তার মানে আপনি চুক্তি করেন ভারতের সঙ্গে, তার মানে ভারতে জিতে আপনি পরাজিত হন, আপনি ঠগেন, এটাকে কি কোনো ভূ রাজনীতি বলে? বলে না তো। এখন শেখ হাসিনা চীনে গিয়েছেন। চীনে যাওয়ার পরে শেখ হাসিনা হয়তো চিন্তা করেছেন যে তিনি যে আশা করে চীনে গিয়েছেন 196 জন নিয়ে, সেই আশা দুরাশায় পরিণত হবে। এই সামান্য কিছু সমঝোতা স্মারক হয়েছে চীনের বিভিন্ন কোম্পানির সঙ্গে, কিছু সরকারি কোম্পানি আছে, কিছু বেসরকারি কোম্পানি আছে, কিন্তু মূলত তিনি যেই বাজেট সহায়তা $5 বিলিয়ন বাজেট সহায়তা, এটা তিনি পাবেন না, এটা তিনি বুঝে গিয়েছেন এবং বুঝে গিয়েছেন বলেই আসলে তিনি তার সফর সংক্ষিপ্ত করতে চান। প্লাস বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন চলতেছে, মুভমেন্ট চলতেছে, ঢাকা শহর অচল, এই অবস্থায় তিনি অস্বস্তি ফিল করতেছেন বলেই তিনি চলে আসতেছেন বলেই আমার বিশ্বাস। এবং দর্শক, চীন তো ঘাস খায় না, আগেই বললাম। দেখুন, চীন ভালো করেই জানে যে বাংলাদেশের 95% লোক ভারতকে পছন্দ করে না এবং শেখ হাসিনার এই ভারত প্রীতি বাংলাদেশের লোকজন পছন্দ করে না। তারপরেও কিন্তু চীন শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে শুধু চীনের ভূরাজনৈতিক স্বার্থে। চীন এখানে বিভিন্ন শিল্পাঞ্চল করতে চায়, চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায়, চীন তাদের যেই কোম্পানি হুয়াওয়ে, তার মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ সম্প্রসারণে কাজ করতে চায়। এই সমস্ত নানা স্বার্থ কিন্তু চীন বাস্তবায়ন করতে চায়। এখন এগুলা যদি না হয়, যদি ভারতের ভেটো প্রয়োগের কারণে এগুলো না হয়, তাহলে চীন কেন হাসিনাকে সমর্থন দিবে না তো। কারণ চীন জানে যে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা চীনের জন্য কোনো ঘটনা না, কারণ বাংলাদেশের মানুষ হাসিনাকে পছন্দ করে না। এই কারণেই চীন হাসিনাকে ওই রকম কোনো সহায়তা বা ওই রকম কোনো চুক্তি দিবে না। এবং আপনারা জানেন যে এই সমস্ত বিশ্বে চীন যখনই বিভিন্ন কোনো দেশকে সহায়তা দিয়েছে, সেই সব দেশগুলো একদম চীনের বলয়ে এসে যাওয়ার পরে সহায়তা দিয়েছে। মালদ্বীপ চীনের বলয়ে এসেছিল, শ্রীলঙ্কা এসেছিল, অন্যান্য দেশ এসেছিল। কিন্তু আপনি ভারতের পক্ষ অবলম্বন করবেন, ভারত যা চায় তাই দিয়ে দিবেন, ভারতের কথা শুনবেন, এবং এই ভারতের কথা শোনা মানেই কিন্তু আমেরিকার কথা শোনা। এবং এই আমেরিকা এবং ভারত দুজনই কিন্তু চীনের ভূরাজনৈতিক শত্রু। কাজেই আমি আগেই বলেছি যে শেখ হাসিনার একটা সময় এসে গিয়েছে যে শত্রু মিত্র নির্ধারণ করার, যে তিনি আসলে চীনা বলয়ে ঢুকবেন নাকি ভারত বলয়ে ঢুকবেন। কিন্তু শেখ হাসিনা সেই ভারত বলয়ে ঢুকে গিয়েছেন, কারণ হাসিনা মনে করতেছেন যে ভারত বলয়ে ঢুকলে আমেরিকাও সন্তুষ্ট থাকবে। কিন্তু চীন যে অলরেডি $7 বিলিয়ন ঋণ দিয়ে ফেলেছে, চীনের অন্যান্য বিভিন্ন কোম্পানির $22 বিলিয়ন বাংলাদেশে ইনভেস্টমেন্ট আছে, এটা কিন্তু শেখ হাসিনা মনে রেখেছেন, কিন্তু তার কিছু করার নেই। এখন শেখ হাসিনা ভারতকে
যা যা দরকার সব দিয়ে এসেছেন, তিস্তা প্রকল্প শেখ হাসিনা কথা দিতে পারতেছেন না। এখন চীন কোন আশ্বাসে বিশ্বাস করে শেখ হাসিনাকে সহায়তা দিবে, বাজেট সহায়তা? প্রশ্নই আসে না। চীন হচ্ছে খুবই একটা বুদ্ধি সম্পন্ন দেশ এবং চীনের বিভিন্ন উইং আছে, তারা অনবরত এসব বিষয় রিসার্চ করতেছে এবং তারা জানে, তারা বুঝে গিয়েছে শেখ হাসিনার কাছ থেকে আসলে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। শেখ হাসিনা আসলে শুধু মিথ্যা আশ্বাস দিয়ে নিজের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে যাচ্ছেন, এটা চীন ভালোভাবেই বুঝে গিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন চীন যদি মনে করে যে না, আমরা হাসিনাকে আর সমর্থন দেব না, তাহলে কিন্তু ভারতও হাসিনাকে টিকিয়ে রাখতে পারবে না, কারণ বাংলাদেশের জনগণ হাসিনার বিরুদ্ধে, এটা চীন ভালো করেই জানে। এবং এই যে হাসিনার 196 জনকে নিয়ে যে ব্যর্থ সফর, চীনের ব্যর্থ সফর করে তিনি আসবেন, এই বুধবারই তিনি চলে আসবেন, একদিন আগেই, এতে প্রমাণিত হয় যে হাসিনার এই চীন সফর পুরোপুরি ব্যর্থ। এবং বিএনপির যে চীনা উইং আছে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা কি করে আমি বুঝি না, তাদের উচিত চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং জোরদার করে হাসিনার উপর চাপ প্রয়োগ করা এবং রাজপথের যে আন্দোলন, হাসিনাকে উৎখাতের যে আন্দোলন, সেই আন্দোলনে পরিপূর্ণভাবে চীনের সমর্থন আদায় করা। এবং এটাই হবে হাসিনার পতনের একমাত্র উপায়। দেখুন, ভারতকে যা দিয়েছে, ভারত চক্ষু লজ্জায় হয়তো অনেক কিছুই বলবে না, কিন্তু চীনকে দিয়ে এবং বিএনপির চীনা উইং এবার তদবির করে চীনের পুরোপুরি সহায়তা যদি বিএনপি পায়, তাহলে রাজপথে আন্দোলন সহজ হবে এবং বাংলাদেশের জনগণও কিন্তু এই চীনকে এবং এই বিএনপিকে সমর্থন করে তারাও অংশগ্রহণ করবে। এবং এটাই হবে বিএনপির জন্য একমাত্র উপায়, যে তাদের প্রতিনিধিকে চীনে পাঠানো। এবং চীনও কিন্তু হিসাব নিকাশ করতেছে। এই শেখ হাসিনার সফর শেষ করার পরপরই আমি মনে করি যে বিএনপির একটা বড় প্রতিনিধি দলের চীন সফর করা উচিত। দর্শক দেখলেন কাজী হিমায়তুদ্দিন মিশন স্যারের মুখ থেকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষ না করে কেন তিনি বাংলাদেশে ফিরে এসেছেন, এ বিষয়ে সারা বাংলাদেশে আলোচনার সমালোচনা সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরাও এ বিষয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা পেশ করছেন। দর্শক, আপনারা কি বুঝলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে 196 জন যাত্রী নিয়ে তিনি কিন্তু চীনে গিয়েছিলেন, বলতে পারেন কোটি কোটি টাকা খরচ করে তিনি চীন সফরে গিয়েছিল, কিন্তু সেই সফর শেষ না করে তিনি বাংলাদেশে ফিরে এসেছে। কি হতে পারে মানে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর শুরুতে দেখলেন একটা প্রতিবেদন, জানি না সেই প্রতিবেদন কতটা সত্য, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদের জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।